চিকেন ডোনাট তো অনেক খেয়েছেন, কিন্তু এরকম ভেজিটেবলসের ডোনাট কি খেয়েছেন? আজকে পেঁপে দিয়ে বানিয়ে দেখাবো আপনাদের খুবই মজাদার ডোনাট। এই ডোনাটটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু অনায়াসে আপনারা সবজি খাইয়ে দিতে পারবেন এই ডোনাটের মাধ্যমে। পেঁপের খোসা ছাড়িয়ে তারপরে আমি এটা গ্রেট করে নিয়েছি এবং তারপরে অ্যাড করে দিচ্ছি একে একে লবণ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স এবং দিব 1 কাপ পরিমাণ ময়দা এবং এরপরে এর সাথে আমি আধা কাপ পরিমাণ বেসন অ্যাড করব। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এবং কিছুক্ষণ রেখে দেব। তারপরে এটাকে আমি ডোনাটের শেপ দেব। ডোনাটের শেপ দেওয়া হয়ে গেলে আমি সবগুলো ডোনাট ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে কোট করে নিব। মনে হচ্ছে একদম সফট শেপ দেওয়া যাবে না, কিন্তু এত দারুণভাবে শেপ দেওয়া যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সব ডোনাটগুলো বানিয়ে আমি যখন ব্রেড ক্রাম্বে কোট করেছি তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিলে আরেকটু ভালো হতো, তবে আজকে এত দ্রুত বানিয়েছি যে ফ্রিজে রাখার একদমই সময় ছিল না। তাই ডোনাটগুলো বানিয়ে সাথে সাথেই আমি ফ্রাই করে নিয়েছি। মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গিয়েছিল আর ফ্রাই করতে যতটুকু সময় লেগেছে। আর এত মজার এবং পুষ্টিকর একটি খাবার যা বাচ্চারা বড়রা সবাই খুবই মজা করে খাবে। সবজির একই রকম রান্না খেতে খেতে আমরা অনেকেই খুব বিরক্ত হয়ে যাই, আর তারাই কিন্তু এইভাবে খুব মজাদার করে খাবারগুলোকে একটু অন্যভাবে উপস্থাপন করতে পারি। পেঁপের ডোনাটগুলো সব আমি ব্রেড ক্রাম্বে কোট করে একটি প্লেটে রেখে দিচ্ছি। পার্সোনালি পেঁপে খেতে আমার একদম ভালো লাগে না, আর বিশেষ করে ছোট থাকতে তো একদমই খেতে পারতাম না। তবে আমাদের ছোটবেলায় কিন্তু এত রকমারি খাবার ছিল না, আর আমাদের মারাও এত ইফোর্ট দিতেন না। তবে এখন সময় পাল্টে গেছে, আর সময়ের সাথে সাথে এখনকার আধুনিক যুগের মারা অনেক বেশি অ্যালার্ট হয়ে গিয়েছে বাচ্চাদের খাবার ব্যাপারে। একটি পাত্রে আমি নিয়ে নিলাম ময়দা এবং এর সাথে এখন অ্যাড করে দিব লবণ। তারপরে পানি দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিব। মিক্সচারটা খুব পাতলা হবে না, আবার ঘনও হবে না। এই মিক্সচারে আমি পেঁপের বানানো ডোনাটগুলো ডিপ করে নিব এবং তারপরে আমি এগুলো গরম তেলে ফ্রাই করে নিব। ব্রেড ক্রাম্বে কোট করেছি যাতে এটা একটু ক্রিস্পি হয়, আর এরপরে আমি এই মিক্সচারে এটা কোট করে তারপরে ভেজে নিই। প্রথমে প্যানে তেল দিয়ে আমি খুব হাই হিটে তেলটা গরম করে নিয়েছি এবং তারপরে ডোনাটগুলো ছাড়ার পরে একদম মৃদু আঁচে ডোনাটগুলো ফ্রাই করে নিব। এতে ডোনাটগুলো ভেতর থেকে একদম খুব দারুণ হয়ে কুক হয়ে যাবে, আর উপরে একটা ক্রিস্পি থাকবে, আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আমি যখন এই ডোনাটগুলো ভাজছিলাম আমার বাচ্চারা এত বেশি এক্সাইটেড ছিল যে ওরা অপেক্ষা করতে পারছিল না। ওরা বলছিল, মা এটা কখন রান্না হবে। অনেক বাচ্চারা চিকেন ছাড়া কিচ্ছু খায় না, তাদেরকে যদি আপনি এভাবে পেঁপের ডোনাট বানিয়ে দেন বাচ্চা বুঝতেও পারবে না আর খুব মজা করে খেয়ে নেবে। আজকের এই ইজি পেঁপের ডোনাট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ডোনাটগুলো কেমন হয়েছে আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইফতারিতে অবশ্যই এই মজার এবং ইউনিক ডোনাট রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, আল্লাহ।